ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্গাপুর.com। আর আমি ঈশান আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ শেয়ার করবো বলে। তো আজকে আমরা চলে এসেছিলাম হচ্ছে দুর্গাপুরের ফিরিঙ্গি শ্মশানকালী মন্দিরে। সেই মন্দিরটি বাংলার 1299 সাল অর্থাৎ ইংরাজির 1852 সালে অবস্থিত হয়েছিল। এই মন্দিরটি কিন্তু প্রাচীনকালে কিন্তু এটা শ্মশান ছিল, কিন্তু এটা বর্তমানে এখন একটি কালী মন্দির হিসেবে রূপান্তরিত হয়েছে। তো ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে চলুন দেখা যাক মায়ের সেই অপূর্ব এবং সুন্দর মহিষী মূর্তিটি। চলুন। আশেপাশে স্থানীয় মানুষদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেবো। তো আমাদের সাথে রয়েছে এই ঠাকুমাকে আমরা জিজ্ঞেস করি। এটা শ্মশান কালী, খুব জাগ্রন্ত কালী। এটা খুব ভালো মন্দির। মন্দিরটা খুব ভালো। এই তো কালকে মঙ্গলবার আছে, মানে প্রচন্ড ভিড় গেছে। তো কালকে আবার মঙ্গলবার আছে, কালকে প্রচন্ড ভিড় হবে, মায়ের ভোগ হবে। শনি মঙ্গলবার মায়ের ভোগ হয়। আচ্ছা, তো মন্দিরটা খুব সুন্দর। হ্যাঁ, তো আমরা কিন্তু এখানে শুনে নিলাম সাই বাসিন্দার কাছ থেকে যে মন্দিরের মা কিন্তু কত জাগ্রত, আমরা কিন্তু এখান থেকে শুনে নিলাম। এরপর যেটা মেন বিগ্রহ মায়ের, মানে মায়ের যে মূর্তি বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছে, সেই আমরা মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে রওনা হচ্ছে। চলুন, তো মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। এদিকে আমরা মায়ের মন্দিরের দিকে কিন্তু যাচ্ছি। এটা কিন্তু মায়ের মন্দিরের রাস্তা, এদিকে আসবেন, এই ওই দিক থেকে আসবেন আমাদের পেছন গেট। এটা কিন্তু আমাদের পিছনের গেট।
আমাদের কিন্তু মানে মূল দ্বার যেটা সেটা কিন্তু হচ্ছে যে ফিরিঙ্গি যে বাজার আছে সেই বাজারের দিকে। তো এইটাই হচ্ছে সেই বাজার। দেখুন কিছুদিন আগে কিন্তু মায়ের যে মেন বাৎসরিক পুজো কিন্তু কিছুদিন আগেই গেছে, ওই জন্য কিন্তু এখন প্যান্ডেলটা খোলা হয়নি। ভোগ রান্না এখানে কিন্তু ভোগ রান্না হয়, মানে মায়ের যে এখানে ভোগ হয় সেই ভোগ কিন্তু এখানে রান্না হয়। দেখুন এখানে কত উনুন, দেখুন কত সুন্দর জায়গাটা। এখানে আমরা কিন্তু এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। এখানে কিন্তু শুধু মায়ের মন্দির না, এখানে কিন্তু আরো অনেক দেবতা কিন্তু মন্দিরে আমাদের এখানে পাবো। দেখুন আমরা এই পাশে কিন্তু মন্দিরের দিকে আমরা রওনা হচ্ছি আস্তে আস্তে। এই দেখুন এইখানে কিন্তু মায়ের মন্দির, দেখুন মায়ের মন্দির কিন্তু আমাদের এই পাশে। এই দেখুন মন্দির কিন্তু হচ্ছে মন্দিরে আমরা এখন যাচ্ছি। এইখানে দেখা পাঠাবলির জায়গা। এখানে কিন্তু মায়ের কিন্তু এখানে পাঠা বলি হয়, পাঠা বলি কিন্তু এই জায়গাটা করেই হয়। सारे आने के बाद उनको फोन कीजिएगा, हमको जो पैसा दीजिएगा 17-18,000 जो भी दीजिएगा वो पैसा बिल कराना, वो आज दे दीजिएगा, कल आप মায়ের বাৎসরিক পুজোর সময় যদি কম হয় জাগ্রত মায়ের সাথে সাথে। দেখুন ত্রিশূলটা কত সুন্দর। এই ত্রিশূল কিন্তু বছরে কিন্তু কম্পন হয়ে আসছে মায়ের। পুরনো প্রতিমা যখন নিরঞ্জনের দিকে যায়, নতুন প্রতিমা যখন স্থাপনে ওঠে নতুন বেদিতে, তখন কিন্তু এটা হয়। তো আমরা এবার মায়ের যে মেয়ের মূর্তি এতক্ষণ যে অপেক্ষা ছিল সেই অপেক্ষা অবশ্যই মায়ের মূর্তি দেখতে চলেছি। তো আমরা মায়ের মন্দিরে আস্তে আস্তে রওনা হচ্ছি। যে মায়ের এটা কিন্তু মায়ের মেন মন্দির, ঠিক আছে। দেখুন মায়ের থানে কত অবরা জীব এখানে আশ্রয় নিচ্ছে। এই কিন্তু মায়ের ছবি সাজানো, কত ছবি সাজানো আছে এখানে। এটা কিন্তু মায়ের দান পাত্র, এটা কিন্তু মায়ের দান পাত্র, ঠিক আছে। এরপর আমরা এদিকে মায়ের মূর্তিটা আমরা দর্শন করে নেবো। মায়ের মূর্তিটা আমরা দর্শন করছি এখন। এই যে মা, এখানে কিন্তু অনেক দূর, শুধু দুর্গাপুরের লোক না, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত কলকাতা, বীরভূম থেকেও কিন্তু এখানে লোক আসে এই মায়ের পুজো দেওয়ার জন্য। এই মা কিন্তু সত্যি করে খুব জাগ্রত। আমরা কিন্তু সেটা স্থায়ী বাসিন্দার কাছ থেকে জেনেছি। এরপর আমরা দেখে নেবো হচ্ছে একটু বাইরের ভিউটা, মানে বাইরে যেসব দোকানপাট রয়েছে আমরা কিন্তু এবার সেদিকে চলে যাবো। মায়ের মন্দির দেখার পর এবার কিন্তু ভোলানাথের মন্দিরে চলে যাবো। এই পাশেই কিন্তু এটাই কিন্তু ভোলানাথের মন্দির। এবার আমরা ভোলানাথের মন্দিরে যাবো আস্তে আস্তে। ভোলানাথের মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এইটা কিন্তু ভোলানাথের মন্দির, ওটা কিন্তু আমরা কিন্তু যখন দিকে মন্দিরের দিকে চলে যাবো। এইটা হচ্ছে কিন্তু সেই বাবার কিন্তু সেই দেখুন এইখানে ঢুকলে কিন্তু মানে আপনার মধ্যে একটা আলাদা কিন্তু একটা অনুভূতি চলে আসবে। দেখুন এখানে বাবার কত সুন্দর মূর্তি, দেখুন কত সুন্দর বাবার মূর্তি। এটা কিন্তু বাবার ত্রিশূল, ঠিক আছে। আর এদিকে কিন্তু আরো মন্দির রয়েছে, কিন্তু এটা কিন্তু ভোলানাথের মন্দির। হ্যাঁ, চারিদিক কত সুন্দর, দেখুন কত সুন্দর না। ঘন্টা বাজা হ্যাঁ, একটু ঘন্টা বাজিয়ে নেবেন আপনারা আসবে, এটা কিন্তু বাবার খুশি হয়। আমরা এবার চলে যাবো হচ্ছে আরো মন্দিরের দিকে। দেখি যে আরো মন্দির রয়েছে, মানে বাবার যে আরো মন্দির রয়েছে, আমরা কিন্তু সেই মন্দিরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু
চলে যাবো হচ্ছে বাবার মন্দির দেখার পর চলে যাবো কিন্তু আমার বাবার ছেলে মানে সিদ্ধিদাতা গণেশের মন্দিরে চলে যাবো। এই দেখুন এটা কিন্তু গণেশের মন্দির, এখানে কিন্তু শুধু গণেশের মূর্তি নয়, এখানে কিন্তু আরো অনেক ঠাকুরের মূর্তি, যেমন ধরুন মা জগদ্ধাত্রী ঠাকুর, হ্যাঁ এখানে কিন্তু আরো অনেকের মন্দির রয়েছে। দেখুন এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে, মূর্তি কত সুন্দর দেখুন, এখানে মূর্তিগুলো কিন্তু একটা আলাদাই অনুভূতি আসবে আমরা এখানে মূর্তি দেখলে। এরপর আমরা দেখে দেওয়া হচ্ছে মা কালী মানে মহাকাল ভৈরবের কাছে চলে আসবো আমরা হচ্ছে। এই যে মহাকাল ভৈরবের মন্দির কিন্তু এই এখানে, এই দেখুন এখানে কিন্তু এটাও লেখা আছে যে প্রতিষ্ঠা কবে হয়েছে, বা এই মন্দির এই শুধু এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে 1259 খ্রিস্টাব্দে। দেখুন এখানেও কিন্তু ঘন্টা বাজিয়ে দেবো আমি। এবার আমরা এদিকে চলে আসবো, এইটা কি করছে বজরংবলীর মন্দির, এখানে চিত্তে গেলে কিন্তু প্রণামী জড়িয়ে রয়েছে। এটা কিন্তু দেখুন মা তারা চরণের মতো আছে, এটা কিন্তু মা কালীরই চরণ, আর এটা হচ্ছে মা বৈষ্ণবী। দেখুন মা তারার ছবিও রয়েছে এখানে, মা তারার চরণও রয়েছে কিন্তু এখানে। মা তারার চরণটা দেখুন, এই চরণে কিন্তু বহু অনেক অসহায় লোক গরিব মানুষ কিন্তু বা অনেক না খেতে পাওয়া মানুষ কিন্তু এইখানে এসে অসহায় মানুষরা কিন্তু এখানে এসে আশ্রয় নেয় এই মা তারার চরণের তলাতেই। এরপর আমরা এদিকে চলে আসবো আরো মন্দির দেখার জন্য। আমরা কিন্তু এদিকে চলে যাচ্ছি হচ্ছে সেই মা মনসার মন্দিরের কাছে চলে আসছি। দেখুন এখানে কিন্তু কত লোক আছে দূর দূরান্ত থেকে কিন্তু এইখানেও পুজো দিতে আসে। এখানে কিন্তু নাগেশ্বর বাবা নাগেশ্বর বাবার কিন্তু এখানেও বাস আছে। দেখুন এখানে কিন্তু মা মনসার মন্দিরটিও কত সুন্দর, দেখুন এখানে মা মনসার মন্দির কত সুন্দর, মা মনসার মন্দির, তার উপর এখানে বাবা আছে নাগেশ্বর বাবা। কোনটা মা মনসার মন্দির? সেটাই এটা তো নাগেশ্বর মনসার আর এটা তো মা গঙ্গা। কোনটা? আমরা কিন্তু আরো একজন স্থায়ী বাসিন্দার কাছ থেকে, মানে স্থায়ী বাসিন্দা বলতে কিন্তু ইনি কিন্তু অনেক দূরে থাকে, তাও কিন্তু ইনি জানেন যে এই মন্দিরের সম্পর্কে, তো ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। হ্যাঁ, খুব জাগ্রত সবাই আছে দূর দূরান্তর থেকে। তারপরে বাৎসরিক যে পুজোটা হয় বিশাল ভিড় হয় একদম। তো আমরা কিন্তু শুনে নিলাম ওনার কাছ থেকে এই মন্দির কিন্তু কত জাগ্রত, এবং এই মন্দিরে কিন্তু কত লোক পুজো দিতে আসে এবং কত ভিড় হয় এই মন্দিরে। এরপর আমরা কিন্তু চলে যাব সেই দোকানের দিকে, দোকান আর বজরংবলী মন্দিরের দিকে আমরা চলে যাব। এরপর এরপর কিন্তু আমরা চলে যাবো সোজা হচ্ছে কিন্তু বজরংবলী মন্দিরের দিকে। এইখানে কিন্তু অনেক লোক অনেক মানসিক করে গেছে, তার জন্য এখন কত সুতো বাঁধা রয়েছে এই জায়গাটা করে। এরপর কিন্তু আমরা চলে যাচ্ছি বজরংবলীর মন্দিরের দিকে। এই কিন্তু বজরংবলীর মন্দির, আমরা বজরংবলীর মন্দিরের দিকে চলে যাচ্ছি। এই যে বজরংবলীর মন্দিরটা এখানে পেয়ে যাবো। কাকু আরও একজন স্থায়ী বাসিন্দার কাছ থেকে জেনে নেবো যে এই মন্দিরের মানে মূল যে মায়ের মূর্তি, মন্দিরের যে জাগ্রত মায়ের মন্দিরের সম্পর্কে কিছু আমরা একটু জেনে নেবো। এই মন্দিরে অলরেডি অনেক জাগ্রত মন্দির আছে, অনেক দিন দিয়ে এখানে লোক পুজো পাঠ করে, বার্ষিক অনুষ্ঠানে এই সবে শেষ হয়েছে। বহুতই জাগ্রত মন্দির আছে এখানে অলরেডি, মানে যদি কেউ মানত করে আসে সে মানতটাও পুরো হয়। আমার নিজস্ব পূর্ণ হয়েছে, ঠিক আছে। আমি আজকে যে লাইনে কাজ করছি সেই লাইনে অলরেডি এখান থেকেই এইখান থেকেই লাইন দেখানো হয়েছে। আমরা কিন্তু এখান থেকে শুনে নিলাম ওই স্থায়ী বাসিন্দার কাছ থেকে যে এখানে জাগ্রত সম্পর্কে। এবার কিন্তু আমরা বজরংবলী মন্দিরের দিকে যাবো। এরপর দুর্গাপুর.com আমরা কিন্তু চলে এসেছি বাবা বজরংবলীর মন্দিরের কাছে। এই যে বজরংবলীর মন্দির, বাবার মূর্তি দেখুন কত সুন্দর। আমরা চলে এসেছি কিন্তু মন্দিরের কাছে, বজরংবলীর মন্দির। এইখানেও কিন্তু সাই বাবার মূর্তি রয়েছে, এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে কিন্তু এখানেও। এরপর আমরা চলে যাব কিন্তু হচ্ছে সেই দোকানের দিকে, দোকান পাট মানে যে মেন বাজার রয়েছে সেদিকে আমরা চলে যাবো। এদিকে কিন্তু বাজার, এইখানে এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু আমরা পুজো দেওয়ার জন্য হাতও দিতে পারবেন, আবার এখান থেকে আমরা কিন্তু বেশ ভালো জলও পান করতে পারবেন। তার জন্য কিন্তু তাদের মানে মানুষের কথা ভেবে কিন্তু এখানে জলের কলও বসানো হয়েছে, পানীয় জলের কল। এরপর আমরা দোকানের দিকে চলে যাবো।
আমরা কিন্তু এবার চলে আসছি হচ্ছে দোকানের দিকে। এই যে দোকান দেখুন, দোকানে সারিবদ্ধভাবে দোকান আছে, এগুলো কিন্তু সব ফুলের দোকান। এখানে কিন্তু পুজোর ডালা কিনে আমরা পুজোও দিতে পারবেন, ঠিক আছে। আমরা এখন জেনে নেবো হচ্ছে ডালার কত দাম থেকে শুরু হয় ডালা, ঠিক আছে। এবার আমরা সেগুলো জেনে নেবো, একটু জেনে নেবো যে ডালা কত দাম থেকে শুরু হয়, ডালা কত টাকা থেকে শুরু হয়। তো আচ্ছা, এখানে ডালা কত থেকে শুরু হয়? 20, 50, 100 যেমন নেবেন। এখানে কিন্তু দেখুন ডালাগুলো কত সুন্দরভাবে সাজানো গোছানো ডালা আছে এখানে। এখানে কিন্তু আমরা শুনে নিলাম 20, 50, 100 টাকা থেকে, কিন্তু মানে 20 টাকা থেকেও কিন্তু এখানে ডালা পাওয়া যায়। তো আমরা কিন্তু আরেকটা ফুলের দোকানে চলে এসেছি, এখানেও কিন্তু আমরা জিজ্ঞেস করে নেবো ডালার দাম কত। আমরা চলে আসছি সে দাদার কাছে, ডালার দামগুলো জিজ্ঞেস করে নেবো। ডালা কত থেকে শুরু আছে? 20, 50, 100। আমরা কিন্তু এখান থেকে শুনে নিলাম এখানেও কিন্তু 20, 50, 100 টাকা থেকে শুরু হয়। আর এই মালা কত করে দাদা? 20 টাকা করে। এগুলো কি যখন যেমন সেরকম দাম হয়? এখানে মালার দাম কি? এখানে কিন্তু মালার কোনো ফিক্সড প্রাইস নাই, এখানে কিন্তু মালা যখন যেমন রেট সেরকম দামে কিন্তু দাদারা বিক্রি করে, ঠিক আছে। এরপর আমরা বাইরের দিকটা একটু দেখে নেবো। এখানে কিন্তু আমরা মিষ্টি কিনেও বুঝতে পারবো, সেই মিষ্টির দোকানের দিকে আমরা যাবো। মিষ্টির দোকানের দিকে যাচ্ছি আমরা এখন। এদিকে কিন্তু দোকান রয়েছে, আমরা মিষ্টির দোকানের দিকে এগিয়ে যাবো। এদিকে কিন্তু মিষ্টির দোকান আছে, আমরা এখানে ঠিক আছে। আমরা কিন্তু এদিকেও পুজো দিতে পারবো, মানে মিষ্টি কিনেও কিন্তু আপনারা কিন্তু পুজো দিতে পারবেন। এরপর এখানে কিন্তু মিষ্টির দোকানে রয়েছে, এখানে কিন্তু এখন চপ হচ্ছে, সবাই জানে পুজো দেখে। বল দিদি, স্পেশাল দিদি। আমরা কিন্তু এখান থেকে জিজ্ঞেস করে নেবো এই সুস্বাদু মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এই যে সুস্বাদু মিষ্টি, লোভনীয় মিষ্টি, মায়ের পুজোর জন্য যে মিষ্টি আছে সেই মিষ্টি আমরা কিন্তু দামগুলো একটু জেনে নেবো, মানে কত টাকা থেকে শুরু হয়। 7 টাকা, 10 টাকা। আমরা দিদির কাছ থেকে জেনে নেবো কত টাকা থেকে। 7 টাকা, 10 টাকা। আমরা কিন্তু এখানে শুনে নিলাম যে দোকানের মিষ্টির দাম হচ্ছে 7 টাকা থেকে স্টার্ট আছে। দেখুন কত মিষ্টি এখানে সাজানো রয়েছে, দেখুন এগুলো কিন্তু মায়ের মন্ডা, মায়ের যে প্রিয়, এখানে মায়ের প্রিয় কিন্তু মন্ডা, সেই মন্ডাও কিন্তু এখানে সাজানো আছে। এখানে গাওয়া ঘি আছে, মিষ্টির প্যাকেট আছে, দেখুন এটাও কিন্তু একটা দোকান, মানে এনাদের কিন্তু এখানে যে মিষ্টির দোকান দুটো, এনাদের কিন্তু এই মিষ্টির দোকান দুটো এনাদেরই, ঠিক আছে। পুজোর দেওয়ার মিষ্টির দোকান কিন্তু এটাই। তো এখানে কিন্তু পুজোর সমস্ত জিনিস কিন্তু পাবেন। এখানে মায়ের শাড়ি আছে, আর এখানে ধূপ পাবেন, ধূপ যে ধূপ হয় না সেই ধূপ কিন্তু দেখুন এখানে কত ভালো ভালো গন্ধ ওরা ধূপ পাবেন আপনারা। এখানে অনেক ধরনের ধূপ আছে, এখানে লাড্ডু আছে, এখানে খারফুল আছে, এখানে দেখুন কত ডালা, এখানে কত দেখুন কত ডালা, এখানে সারিবদ্ধভাবে কিন্তু ডালা সাজানো রয়েছে। যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু মায়ের পুজোর ডালা পাবেন আপনারা। কালকে মঙ্গলবার আছে, আমরা কিন্তু আগে এক স্থানীয় বাসিন্দার কাছ থেকে শুনতে পেরেছি যে এখানে কিন্তু কালকে মঙ্গলবার, কালকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। তো সেই যে ভিড় হয় এবং তার যে পুজোর যে সামগ্রী, সেই সামগ্রী কিন্তু এনারাই বিক্রি করেন। আপনাদের যদি পুজো যাওয়ার ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু এসে কিন্তু এই দোকানে আসবেন, ঠিক আছে। দোকানের নাম কিন্তু নাগ সুইটস। আমার নাম্বারটা কিন্তু আমরা নিচে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে আমরা কিন্তু নাম্বারটা অ্যাড করে দিতাম। নাম কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে নাগ সুইটস। এবার আমরা দোকানের মোবাইল নাম্বারটা কিন্তু আমরা নিচে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে অ্যাড করে দিলাম দোকানের নাম্বার। তো ওনাদেরই মিষ্টির দোকান ভিরিঙ্গি মা সুইটস। এই দেখুন ভিরিঙ্গি মা সুইটস, এই দেখো ভিরিঙ্গি কালীবাড়ি দুর্গাপুর চাল। এখানে কিন্তু সমস্ত ঠিকানা এবং দোকানের নামও কিন্তু দেওয়া আছে। তো চলুন বন্ধুরা আর কিন্তু বেশি দেরি করবো না, সন্ধ্যে প্রায় ঘনিয়ে এলো। এরপর কিন্তু আমরা এখানে ব্লগটা শেয়ার করলাম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশন নিয়ে। আজকের মতো বাই বাই। আজকের মতো ব্লগটা এখানেই আমরা শেষ করছি।